হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলায় চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে বন্ধুরা আজকের জলখাবারে দেখো, এখানে জিলেপি রয়েছে, খাস্তা গজা রয়েছে, তার সাথে রস ভর্তি রসগোল্লা রয়েছে, আর তার সাথে আছে টক দই আর দুটো রুটি নিয়েছে এখানে। এগুলোই আজকের আমার সকালের জলখাবার। প্রত্যেক দিন তো রুটি ভাজা খায়, না হলে রুটি তরকারি খায়, সেই জন্যই আজকে ভাবলাম একটু মিষ্টি দিয়ে দিনটা শুরু করা যাক। আমার সবাই মনে করছে এত মিষ্টি দিয়ে কি করে রুটি খেলে, আমি মিষ্টি খেতে ভালোবাসি, সেই জন্যই আর কি আজকে ভাবলাম মিষ্টি দিয়ে রুটি খাই। আর এখানে দেখো মা কচু তুলে নিয়ে এসছে। আজকে হবে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। দেখো মা কচু শাক কাটছে। আজকে আমরা কচু শাক খাবো ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে কি আছে দেখা যাক। ও কত মাছ দেখো, এখানে আছে ফ্যাসা মাছ আর ইলিশ মাছ, আর এদিকে আছে তেলাপিয়া মাছ। আমার বাবান সোনার জন্য নিয়ে এসছে, কারণ ও তো ইলিশ মাছ খেতে পারবে না, কাঁটা রয়েছে, সেই জন্য আর কি তেলাপিয়া মাছ নিয়ে এসছে বাবান সোনার জন্যে। চলো কি রান্না হয় দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি, বেশি ভাজতে লাগে না। যত হালকা করে ভাজবে ততই ভালো লাগবে, বেশি টেস্ট লাগবে। আর দেখো ওই মাছ ভাজার তেলের মধ্যেই কটা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কালো জিরে দিয়েছিলাম ফোড়নে, আর তার সাথে সর্ষে আর পোস্ত একসাথে বেটেছিলাম, সেটাই দিয়েছি। আর এদিকে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, একটু হালকা করে গরম মশলা দিয়ে জলটা করে রেখেছিলাম, সেটাই আর কি ঢেলে দিয়েছি। তারপরে একটু স্বাদ মতন চিনি আর নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো জলটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সর্ষে ইলিশ, আর সত্যি খুব ভালো লাগে। সর্ষে ইলিশ বলো, সর্ষে ভাপা বলো, সর্ষে মাছ সব যেমনইভাবে রান্না করবে তেমনইভাবে খেতে ভালো লাগে। উপর থেকে একটু হালকা করে কাঁচা তেল ছড়িয়ে ফুটিয়ে লাভিয়ে নিলাম। দেখো আমার এই হচ্ছে সর্ষে ইলিশ। রান্নার শেষে ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক, তাই নোনা রান করে আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপরে স্নান করে চলে এলাম। দেখো মা এখানে রান্না করেছে কচু শাক, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে করেছে, আর তার সাথে ফ্যাসা মাছ ভাজা। সত্যি খুব ভালো লাগছিল খেতে। আর আমি এই সর্ষে ইলিশটা আর কি আমি করেছি রান্না। দেখো আমার ইলিশ মাছের যা করে দেবে আমি তাই খেয়ে নেবো। সত্যি আমার খুব ভালো লাগে। আমার কেন, ইনফ্যাক্ট সবারই ভালো লাগে। আমি যতদূর জানি যে ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসে। তারপরেই আর কি খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা দেখো বন্ধুরা, আমি এখানে আলু ছাড়াচ্ছি ফুচকা খাবো বলে, আলু মাখাবো। আর এদিকে দেখো আর একজন আলু চুরি করে খেয়ে নিচ্ছে, এই যে আলু চোর। দেখো দেখেছো আলু নিয়ে পালাচ্ছে কেমন। আমি এখানে আলু মাখাচ্ছি যে ফুচকা খাবো বলে, আর ও এদিকে আলু চুরি করে নিচ্ছে। বম্মায়েস, এই বম্মায়েস, এই দে দে আলু দে, আমার আলু দে, আমার আলু দে, দে আমার আলু দে, এদিকে দে, দে আমার আলু দে, দে। দিবি না, দিবি না আলু দিবি না? আর দেবো না, আর দেবো না আমি, আর দেবো না, আর দেবো না আমি, না আর দেবো না, আর দেবো না, যতই মারো আর দেবো না। তুই এতটা আলু একসাথে কেন গালে দিয়েছিস? কেন দিয়েছিস? কেন? হ্যাঁ দুষ্টু। ফুচকার জন্য আলুটা মাখিয়ে নিই। দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ছোলা বুট নিয়েছি, তার সাথে ভাজা মশলা ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে ঝুড়ি ভাজা আর একটু 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর তার আগে বলে দিই, ফুচকাটা কিন্তু আমি বানাইনি বা কিনেও নি, আমার দিদি আমার জন্য পাঠিয়েছে আর কি, আমাদের জন্য। দিদি বাড়িতে প্রথম ট্রাই করেছে ফুচকাটা, কেমন হয়েছে। হয়তো খুব একটা বেশি ফুলেনি, মোটামুটি যতটা ফুলেছে ঠিকই আছে, টেস্টটাও খুব ভালো হয়েছে। আর এখানে আমরা সবাই মিলে আর কি ফুচকা খাচ্ছি। কে বাবান সোনার দিকে দেখো আমার দিকে কেমন করে দেখছে, ওকে টক জল দিচ্ছি না বলে বিরক্ত করছে। আর যেটুকু আলু বেশি ছিল আর কি, যেগুলো ফুলিনি সেইগুলো দিয়েই আর কি চুরমুর বানিয়ে নিয়েছি। দেখো ভালো করে চুরমুর বানিয়ে এখন বাটিতে করে বাবাদের জন্য নিয়েছি। দেখো এই ঘরটা বাবা আর আমার বর করে ঠিক করছে, তাক টাক লাগাচ্ছে আর কি, এই ঘরে রান্না পুজো হবে সেই জন্যে। আর আমি এসে সবাইকে চুরমুর দিলাম, সবাই মিলে খাচ্ছে। আমার বর মশাই কাজ করছে বলে আমি খাইয়ে দিচ্ছি। আসছি পরে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।